আলাইকুম সবাইকে। তোমাদের অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রিপল বন্ড একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে অনলাইন ক্লাস। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার শুধু কি অনলাইন ক্লাস? না, তোমাদের জন্য আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি তোমাদের জন্য এবং একাডেমিক কোর্স লঞ্চ করে ফেলেছে অলরেডি। তোমাদের বর্তমানে নিরালা মোড় পার্কের বাজার সংলগ্ন নিউ মার্কেট রোডে আমাদের অফলাইন ব্রাঞ্চ ভর্তি এখনো চলমান, ভর্তি চলছে। আর আজকে হচ্ছে আমরা একটা অনলাইনে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। স্যার কি ইম্পর্টেন্ট টপিক? তোমরা সবাই বর্তমানে যারা হচ্ছে এইচএসসি 26, ঠিক আছে, নতুন ফার্স্ট ইয়ারে উঠলা, ওদের জন্য হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হলো ভেক্টর। ভেক্টরে যে জায়গায় ছেলেরা দুর্বল থাকে, ঠিক আছে, যে স্যার টপিকটা বুঝতে পারি না, ধরতে পারি না, কনসেপ্ট ক্লিয়ার, ভেলোসিটি এবং আপেক্ষিক বেগ সংক্রান্ত বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মস এবং বৃষ্টি ছাতার, ঠিক আছে, রেইন এন্ড আমব্রেলার কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টার্মস সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, স্লাইড নাম্বার 1 আমরা দেখি হোয়াট ইজ আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, তাহলে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে স্যার আপেক্ষিক বেগ মানে কি, ঠিক আছে, তোমরা কি বলবা? বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলবে যে স্যার আপেক্ষিক বেগ মানে হচ্ছে যে আমি কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু একটা বেগ কাউন্ট করব, অর্থাৎ কোন একটা বস্তু আছে, এই বস্তুটা সাপেক্ষে আমি কি করব, একটা বেগ কাউন্ট করব, ঠিক আছে। এর জন্য আমি তোমাদেরকে লিখলাম আপেক্ষিক বেগ মানে হচ্ছে যে একজনের সাপেক্ষে অপরজনের একটা বেগ, ঠিক আছে। ধরো হইতে পারে যে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে স্যার একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝাই দেন, যে ধরো এটা একটা বস্তু, বস্তুটার অবস্থানকে আমি বললাম সি দ্বারা কল্পনা করলাম। আরেকটা বস্তু আছে স্যার, ঠিক আছে, বস্তুটাকে আমি কি দ্বারা কল্পনা করলাম স্যার? এ দ্বারা, ঠিক আছে, ধরো এই বস্তুটা। আর আরেকটা বস্তু আছে, সেটাকে আমি বললাম যে এটা কি বি পয়েন্টে আছে। ওকে, তাহলে স্যার এই যে বস্তুটা এখান থেকে চলমান অবস্থা আছে স্যার, ওর বেগটা কত? 7 মিটার/সেকেন্ড ধরে নাও। ওকে স্যার, এই বস্তুটা আছে চলমান। ওকে স্যার, তাহলে এই বস্তুটার বেগ আমি ধরে নিলাম 5 মিটার/সেকেন্ড ধরে নিলাম। স্যার এই যে সি বস্তুটা, এটা হচ্ছে কি স্থির, কি অবস্থায় আছে স্যার? স্থির অবস্থায় আছে। এখন প্রথমে তোমার মনে হইতে পারে যে স্যার আপেক্ষিক বেগ যেহেতু বলতেছেন, একটু সংজ্ঞাটা একটু বলে দেন, ঠিক আছে। এটার জন্য তোমাদের জন্য আমি সংজ্ঞা রেখে দিলাম যে স্যার কি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি হচ্ছে দুইটি গতিশীল বস্তুকণার মধ্যে, দেখো দুইটা গতিশীল বস্তুকণা, এটা একটা গতিশীল বস্তু, এটা একটা গতিশীল বস্তু, ঠিক আছে। দুইটি গতিশীল বস্তুকণার মধ্যে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির, এই যে প্রথম বস্তুটা আছে এটা সাপেক্ষে দ্বিতীয় বস্তুটার, ঠিক আছে, পরিবর্তনের হারকে প্রথম বস্তুকণার সাপেক্ষে দ্বিতীয় বস্তুকণার আপেক্ষিক বেগ বলে। স্যার বুঝলাম না, একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝে দিতেন। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিই এবং সূত্রটা একটু দেখাই দিই তোমাদেরকে। আপেক্ষিক বেগের সূত্র হচ্ছে যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগটা নিবা। ওকে, দেন দিবা যার সাপেক্ষে, ঠিক আছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ কল্পনা করতেছো তার প্রকৃত বেগটা কি করে দিবা? মাইনাস করে দিবা। স্যার একটু বলেন, ধরো এই যে বস্তুটা আছে, ঠিক আছে, আমি বললাম, খুব ইম্পর্টেন্ট লাইন, আমি বললাম যে কি স্যার, আমি বললাম এ এর সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে, এ এর সাপেক্ষে, ভালো করে খেয়াল করো স্যার, কিসের সাপেক্ষে বললেন আপনি? এ এর সাপেক্ষে, ঠিক আছে। ওকে, তাহলে আমি বলি এ এর সাপেক্ষে যদি বি এর বেগ হয়, তার মানে যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে কি করতে হবে? সবসময় মনে রাখবা, তাকে মাইনাস করে দিতে হবে। তাইলে দেখো আমি এখানে কি করে দিলাম স্যার? এখানে আপনি মাইনাস করে দিলাম। তাইলে এই জায়গায় কি হবে? মাইনাস কি হবে? 5। তাহলে এ এর সাপেক্ষে বলছে আমি এ কে মাইনাস করে দিলাম। ওকে স্যার, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তার মানে এটা কি হবে? ভি অফ বি এ, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ওকে, তাহলে স্যার বি এর যেহেতু আপেক্ষিক বেগ বলছে, তাহলে আমাকে সূত্র অনুযায়ী কি বসাইতে হবে? যার আপেক্ষিক বেগ সেটার প্রকৃত বেগ বসাইতে হবে, অর্থাৎ বি এর প্রকৃত বেগ কত এখানে স্যার? 7 মিটার/সেকেন্ড। ওকে স্যার, এখানে সাপেক্ষে কোনটা নিছি? আমি সাপেক্ষে নিছি এ, তাইলে আমার আপেক্ষিক বেগটা দাঁড়াবে 2 মিটার/সেকেন্ড। একবারে ইজি কনসেপ্ট, ঠিক আছে, কোনো ধরনের কঠিন কিছুই নেই। ওকে, এবার যদি বলেন স্যার আরেকটু এক্সাম্পল বলেন, ঠিক আছে, আমি এবার যদি তোমাদেরকে বলি, স্যার এতক্ষণ তো অনেক বললেন যে হচ্ছে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বললেন, এবার আমাদেরকে একটু বলেন
যে বি এর সাপেক্ষে যদি হয়, পরের স্লাইডটাতে একটু যাই, যে এবার স্যার আমাদেরকে বলেন কি বলবেন, যে বি এর সাপেক্ষে আমাদেরকে এ এর আপেক্ষিক বেগটা নেবেন। তাহলে বি এর সাপেক্ষে, ঠিক আছে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। স্যার এটা কিভাবে বের করব? ভালো করে খেয়াল করো, বি এর সাপেক্ষে বলছি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে বিটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ওকে স্যার, কার আপেক্ষিক বেগ বলছেন? বি এ এর আপেক্ষিক বেগ বলছেন, তাইলে আমরা লিখবো বি অফ এ। ওকে, লিখলাম স্যার। স্যার আগের ভ্যালুতে আমরা একটু দেখি যে স্যার বেগটা কোনটা আছে, চলো। তাহলে দেখো এই জায়গায় আমি বেগ পাইছি কি, বি অফ এ এর বেগ যেটা পাইছি সেটা হচ্ছে 5। তাহলে আমি এখানে বসাই দিব স্যার কিসের ভ্যালুটা, আমি এখানে বসাই দিব 5। তাহলে আমি এখানে বসাই দিলাম স্যার কত বললেন আপনি, যেটা বললেন 5 প্লাস, খুব ইম্পর্টেন্ট লাইন, সেটা কি হবে, প্লাস দিবা এখানে বি অফ বি। বি অফ বি এর ভ্যালুটা কত পাইছিলেন স্যার? বি অফ বি এর ভ্যালুটা আপনি আমাদের বলছিলেন যে আমি পাইছি -7, ঠিক আছে, 7 পাইছিলাম। যেহেতু কি আগেরটা মাইনাস আছে তাহলে -7, তাহলে এটা হবে মাইনাস কত, 2 মিটার পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট লাইন। ওকে, এটাকে আমরা লিখতে পারি বি অফ এ বি। ওকে, তাইলে দেখো এই যে দুইটা আমরা কনসেপ্ট বললাম, ঠিক আছে, একবারে ইজি দুইটা কনসেপ্ট। ঠিক আছে স্যার, কি ইজি কনসেপ্ট? যে ধরো একটা বস্তু আছে চলমান অবস্থায়, ঠিক আছে, আমাকে বললো যে কোন বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ বের করো। সাপেক্ষে বলার সাথে সাথে সাপেক্ষে দেখে কি করে দিবা, ওর আগে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবা। ঠিক আছে, আসলে ভেক্টরে তো সরাসরি মাইনাস করা যায় না, তখন ভেক্টরকে প্লাস করে ওর মানটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, দেন যার আপেক্ষিক বেগ, যার প্রকৃত বেগটা আছে ওই প্রকৃত বেগটা আগে দিয়ে দিবা। দেন হচ্ছে যে তুমি কি করবে, তুমি রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, একবারে ইজি কনসেপ্ট। ওকে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার এটা তো বুঝলাম, তাহলে আমাদের একটু বলেন তো সি এর সাপেক্ষে এ এর বেগ কত? এই যে এখানে একটা সি বি পয়েন্ট আছে, ঠিক আছে, আমাদের একটু বলেন তো স্যার সি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে এ এর বেগ কত? আচ্ছা, ভালো কথা। তাহলে আমি যে কনসেপ্টটা বলছিলাম যে স্যার কোনো কিছু সাপেক্ষে যদি বেগ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, আগে মাইনাস দিলাম, আমরা বিসি টাকে কি করলাম, মাইনাস দিয়ে দিলাম, ওকে, ভেক্টরটা দিলাম পজিটিভ। ঠিক আছে স্যার, এবার কি করলেন, বি অফ কি দিলেন বলতো, এ এর বেগ, তাহলে বি অফ এ দিলেন। আচ্ছা, এখন বলতো বি অফ এ এর যে মানটা পাইছো তুমি, সেটার ভ্যালু কত স্যার? সেটার ভ্যালু আমি পাইছি এখানে দিয়ে দিছে 5, প্লাস যেহেতু বি সেটা স্থির অবস্থা আছে তাহলে 0, তাহলে সেটা হবে 5 মিটার পার সেকেন্ড। একবারে ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে, একবারে ইজি কনসেপ্ট। স্যার এটার সাথে বৃষ্টির কি সম্পর্ক? হ্যাঁ, আমরা আসতেছি বৃষ্টির মেথে। চলো নেক্সট স্লাইডটা শুরু করি। বৃষ্টি ছাতা সংক্রান্ত ম্যাথ। বর্তমানে এখন আমাদের এখানে দেখবে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এখন বৃষ্টির দিনে যদি বৃষ্টির ম্যাথ না করো তাহলে কিন্তু কি ফিজিক্স পড়ে কোনো মজা পাবা না। ওকে, তাহলে চলো বৃষ্টির দিনে একটা বৃষ্টির কনসেপ্ট দেখে নিই। দেখো কেস ওয়ানে কি বললেন ভাই, কেস ওয়ানে আপনি আমাদেরকে বললেন যে হচ্ছে যে বাতাসের বেগের ভূমিকা নেই। ধরো একটা মানুষ, ধরো এখানে ধরো একটা পয়েন্টে ও ধরো দাঁড়ায় আছে, ঠিক আছে, ধরো এখানে একটা পয়েন্টে ও কি করতেছে, দাঁড়ায় আছে ধরো। তো উলম্ব ভাবে বা খাড়াখাড়ি বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, ধরে নাও এই জায়গায় বাতাসটা এত বেশি বেগ নিয়ে পড়তেছে না, যার কারণে বৃষ্টিটা সরাসরি ওর মাথায় লাগতেছে, তখন আমরা সেটাকে বলবো এই কেসের ক্ষেত্রে বাতাসের বেগের কোনো ভূমিকা নাই। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো বৃষ্টিটা যখন সরাসরি উপর থেকে পড়তেছে, ঠিক আছে, একটা পার্টিকুলার পয়েন্টে, ধরো এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এখান থেকে স্টার্ট হয়ে এখানে হচ্ছে সি পয়েন্ট পর্যন্ত পড়লো, ভালো করে খেয়াল করো, মাঝখানে যে পয়েন্টটা সেটাকে আমি ও দ্বারা কি করলাম, ডিনোটেড করলাম। আচ্ছা, এখন দেখো আরোহী, ধরো এই যে আরোহীটা কি একটা পার্টিকুলার অপশনে কি করতেছে, চলতেছে, এভাবে করে আরোহীটা একদিকে ব্যাগ দিয়ে চলতেছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে স্যার এই যে আরোহীটা যাচ্ছে যেদিকে সেটাকে আমি যদি বললাম ভিএম, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভিএম দ্বারা ডিনোট করলাম যে আরোহীর বেগ, তাহলে আরোহীর যে আপেক্ষিক বেগটা থাকবে অপোজিটে সেটা হবে কি মাইনাস ভিএম। এটা আরোহীর কি অপোজিট বেগ বা অপোজিট ডিরেকশন, ভেক্টর যেহেতু। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বললাম যে স্যার এই যে বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টিটা তাইলে কি হইলো, এটা একটা কি করলো,
ঠিক আছে, এই যে একটা সার্কুলার শেপে, সরি কি বলতেছি সার্কুলার। আচ্ছা, তাহলে কি হইলো স্যার? তাহলে দেখেন এই যে একটা প্রথমে আমরা পাইছিলাম কি এইদিকে পাইছিলাম বিএম, এখানে এখন আমরা পেলাম মাইনাস বিএম, তাহলে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে স্যার? বৃষ্টিটাকে আমরা ইনক্রিজ করে নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমরা বলবো কি ভি আর। তাইলে আমরা যে ভেক্টরের যে রুলস জানি যে দুইটা ভেক্টর যদি একই দিকে কি করে ক্রিয়া করে, তাইলে ভেক্টরের মধ্যে একটা লব্ধি বল থাকবে, তাহলে এই লব্ধিটা কি হবে? তাহলে এই ভি আর এম হবে, দুইটা ভেক্টরের লব্ধির সমান হবে। ওকে, এই দুইটা ভেক্টরের কি হবে? লব্ধি সমান হবে। স্যার এখানে যদি থিটা কোণ হয়, আমি যদি এই ভেক্টরটাকে ধরে এই জায়গায় নিয়ে আসি, একটু চিন্তা করো তো তোমরা, এই ভেক্টরটাকে যদি ধরে এই দিকে নিয়ে আসো, তাহলে তুমি কি লিখতে পারো? ট্যান থিটা সমান সমান কি লিখতে পারো বলতো? টেরা কি ভূত? লম্বা ভূত। ট্যান থিটা সমান সমান লম্ব বাই কি? লম্ব বাই ভূমি লেখা যায় না? টেরা কি ভূত? টেরা হচ্ছে যে কি ভূত? লম্বা ভূত। আচ্ছা এখন তুমি আমাকে বলো স্যার লম্ব মানে বুঝলাম না, লম্ব মানে এই যে ভি মাইনাস ভি এম যেটাকে পাইছো এটার কি মান? স্যার লম্বা কি বলছেন? লম্বা ভূত বলছেন, ভূত মানে কি ভূমি। তাহলে স্যার ভূমির ভ্যালুটা কোনটা? খুব ইম্পর্টেন্ট লাইন, ভূমির ভ্যালু হচ্ছে যে ভি আর যেটা পাইছো সরাসরি সেটা। ওকে, তাহলে দেখো তো এই যে সূত্রটা যেটা পাইলা সেটা কি এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এটা হচ্ছে যে স্যার কিসের সাথে কোণ পাইলেন? এই যে উলম্ব তলে, এটা হচ্ছে উলম্ব তল, অর্থাৎ খাড়া যে তলটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে উলম্ব তল। আচ্ছা, আনুভূমিকের সাথে স্যার কি হবে? আনুভূমিক মানে কি এই পার্টটা, এটা হচ্ছে কি অনুভূমি বা আনুভূমিক। আনুভূমিকের ক্ষেত্রে থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স যেরকম আছে এরকম, জাস্ট কনসেপ্টটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা তখন কি হয়ে যাবে? এখানে চলে আসবে, অ্যাঙ্গেলটা তখন এই জায়গায় চলে আসবে। তাহলে এই জায়গায় যদি এটা চলে আসে তাহলে ভূমির ভ্যালুটা কি এখানে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তখন এই জায়গায় হয়ে যাবে ভিআর, এই জায়গায় হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তখন জাস্ট এটাকে কি করে দিবে? ইনভার্স করে দিবে, আর কিছু না। ইনভার্স মানে উপরে হয়ে যাবে ভিআর, ঠিক আছে, নিচে হয়ে যাবে বি এম। আশা করতেছি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার চলো আমরা এই যে কনসেপ্টটা জানলাম, এই কনসেপ্টটা জেনে আমরা এবার পরবর্তী পার্টে চলে যাই। এখানে আরেকটা কনসেপ্ট আছে কেস 2 তে। স্যার কেস 2 টা কিসের? চলো একটু ট্রাই করে দেখি। একটা বাতাসের বেগ এখন উপস্থিত আছে, ধরো যে যে হচ্ছে যে এখন ধরো একটা মানুষ, ঠিক আছে, ও হচ্ছে যে দাঁড়ায় আছে, হঠাৎ করে বাতাসের বেগ এতই বেশি হয়ে গেল যে বৃষ্টির ফোঁটাটাকে কি করতেছে? অ্যাঙ্গুলার শেপে কি করতেছে? রিফরমেশন করতেছে। খুব ভালো করে খেয়াল করো, অ্যাঙ্গুলার শেপে, ঠিক আছে, ওর দিকে আসতেছে। তখন ওই মানুষটার টার্গেট হচ্ছে কি ছাতা ধরে যেভাবে হোক বৃষ্টিটাকে আটকাবে। তাহলে দেখো বৃষ্টি তো সবসময় আমরা জানি বৃষ্টি কিভাবে পড়ে, উলম্ব ভাবে পড়তেছে। আচ্ছা স্যার এদিকে ধরো আমরা ধরে নিলাম যে হচ্ছে যে বস্তুটার কোনো মানে যে মানুষটা আছে দাঁড়ায় আছে, ওর কোনো ধরনের কি নেই, বেগ নেই, অর্থাৎ স্থির অবস্থা দাঁড়িয়েছে, কিন্তু বাতাসের বেগটা প্রচুর বেশি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভি অফ এ দ্বারা প্রকাশ করতে পারি। এয়ার, এয়ারটা কাজ করতেছে কি এই সাইডে। স্যার নিচের দিকে কি কাজ করতেছে? খুব ইম্পর্টেন্ট, নিচের দিকে কাজ করতেছে আমার কি রেইন, ভি অফ আরটা কাজ করতেছে। ঠিক আছে, এই যে ওদের মধ্যে যে লব্ধিটা, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে যেটা কাজ করতেছে সেটাকে আমরা বলি বি অফ আর প্রাইম দ্বারা বলতে পারি। এটাকে আমরা বলতে পারি বি অফ আর প্লাস কি বি অফ এ, অবশ্যই এটা বলা যায়। আচ্ছা স্যার এই যে এখন এই থিটা অ্যাঙ্গেলে যদি ও কি করতে পারে? ছাতাটা ধরতে পারে, মানে যে মানুষটা আছে এই মানুষটা যদি থিটা অ্যাঙ্গেলে কি করতে পারে? ছাতাটা ধরতে পারে, তাইলে কি হয়ে যাবে? তাইলে কিন্তু তোমার ও বৃষ্টি থেকে কি করতে পারবে? রক্ষা করতে পারবে, রক্ষা পাবে। ওকে, তাইলে এখন ওর টার্গেট হচ্ছে থিটা অ্যাঙ্গেলে কি করা? থানা ধরা। স্যার ভি অফ আর এর ভ্যালুটা ভি অফ এই যে দুইটা যোগফল যেটা পেলাম সেটাই হচ্ছে ওর কি লব্ধি। ঠিক আছে স্যার, তাহলে ট্যান থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান হয়ে যাবে কি ওই যে এ, এটাকে যদি আমরা এয়ারটাকে এদিকে যদি নিয়ে আসি ধরে, তাহলে এটাকে আমরা বি অফ এ বলতে পারি। তাহলে এটা যদি বি অফ এ হয়, এটা যদি বি অফ আর হয়, তাহলে তেরা কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটা কি লম্ব আর এটা হচ্ছে যে কি ভূমি। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি অফ এ ডিভাইডেড বাই বি অফ আর, বি অফ আর লিখতে পারি। এখন আমরা কিছু শর্টকাট টেকনিক বলে দিব। ঠিক আছে, একটা শর্টকাট টেকনিক বলে দিই। ঠিক আছে, একটা শর্টকাট টেকনিক বলে দিই। এইসব ম্যাথ গুলো করার সময় একটু মনে রাখো, সেটা হচ্ছে কি যে সবসময় মনে রাখবা যে ছাতা উলম্বের সাথে যদি ধরি, ছাতা, ঠিক আছে, উলম্বের সাথে যদি ধরি, ঠিক আছে, তখন আমরা মনে রাখবো থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স কি হবে স্যার? তুমি যার সাথে ধরতেছো, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি নিচে সবসময় মনে রাখবে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ, উপরে হচ্ছে কি
ঠিক আছে, উপরে হচ্ছে যে বাতাসের বেগ মনে রাখো, বাতাসের বেগ অথবা মানুষের বেগ। ওকে, এই সূত্রটা একটু মনে রাখতে পারো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, ওকে। দেন আমরা চলে যাই যে পরবর্তী টপিকে, স্যার কি পদচারীর যে বেগটা, এই যে পদচারীর বেগ সেম প্রসিডিউর, ঠিক আছে, একবারে সেম প্রসিডিউর, একবারে ইজি কনসেপ্ট, ঠিক আছে। দেখো এখন কি হইলো যে পথচারী ধরো, পথচারী এবার বাতাসও হচ্ছে, পথচারী হচ্ছে কি রানিং অবস্থায় আছে, পথচারীও চলতেছে, পথচারী আগে ছিল স্থির, এই জায়গায় পথচারী হচ্ছে রানিং। ঠিক আছে স্যার, এখানে যে পথচারীটা রানিং অবস্থায় আছে তার মানে কি ওর নির্দিষ্ট একটা বেগ থাকবে, খুব ভালো করে খেয়াল করো। তাহলে দেখো পদচারীটা কি ভিএম এ যাচ্ছে, তাহলে ভিএম এদিকে যাচ্ছিল, তার মানে ওর আপেক্ষিক বেগ কোন দিকে কাজ করবে, অপোজিট সাইডে। আচ্ছা পাইলাম। স্যার যে বাতাসটা পাইছি, ঠিক আছে, এই যে বাতাসে ওদের দুইটার মধ্যে লব্ধি বেগটা কি ছিল, এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার ছিল স্যার, এই জায়গায় কাজ করতেছিল ওদের লব্ধি বেগটা। তাহলে ওদের যে অপোজিট ডিরেকশন থাকবে সেই দিকে আমি কি যদি একটু চিন্তা করি, দেখো ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি কি করি ট্রাপেজিয়াম চিন্তা করি, তাহলে আমার ট্রাপেজিয়ামের মতো কি একটা সূত্র হবে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে, তাহলে সামান্তরিকের যে সূত্রটা আছে। আচ্ছা, এটাকে যদি আমি সামান্তরিক চিন্তা করি তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব স্যার? ভেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করব সামান্তরিকের সূত্র। তাহলে সামান্তরিকের সূত্র কি আমরা জানি থিটা সমান সমান tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল, ভালো করে খেয়াল করো স্যার, অ্যাঙ্গেল কার সাথে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যার সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল কার সাথে আছে, বি অফ এম এর সাথে আছে, সে বসে একা নিচে সিঙ্গেল, ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল সে বসে একা নিচে কি সিঙ্গেল, অর্থাৎ যার সাথে থাকবে অ্যাঙ্গেল সে বসবে একা কি, সে বসে একা, সে বসে একা নিচে, যার সাথে অ্যাঙ্গেল সে বসে একা নিচে কি সিঙ্গেল, ঠিক আছে। আর বাকিরা যেটা আছে বি অফ আর, বি অফ আর প্রাইম যেটা আছে, ঠিক আছে, আর অ্যাঙ্গেল যার সাথে নাই বি অফ আর প্রাইম, ওর সাথে কি নাই স্যার, অ্যাঙ্গেল নাই। তাহলে ও কোথায় অবস্থায় বসবে স্যার, ও বসবে কোথায়, উপরে বসবে, উপরে বসবে সাইন বাই কস, অর্থাৎ tan মিলাইতে হবে, তাহলে সাইন বাই কস। আর অ্যাঙ্গেলটা কত, এই যে পুরাটা কত 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে বাদ দিবে কত, আলফা বাদ দিয়ে যে অ্যাঙ্গেলটা হবে এটা পুরোটা হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা, তাহলে 180 মাইনাস কি আলফা। ওকে, তাহলে এইভাবে যদি সূত্রটা বসাও তাহলে কি একবারে ইজিলি এটা বের করে ফেলতে পারবা। আশা করতেছি এই কনসেপ্টটা ধরতে পারছো। ওকে, পদচারী যখন চলমান অবস্থায় থাকে। ওকে, যদি এই কনসেপ্টটা এডমিশনে আসে, বাকি যে দুই তিনটা কনসেপ্ট এগুলো হচ্ছে আমাদের একাডেমিক সিজনে আসে। ওকে, এবার আমরা চলো দেখি যে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, খুব ইম্পর্টেন্ট, 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, ভালো করে খেয়াল করো, বৃষ্টির বেগটা বলে দিছে, উলম্ব ভাবে কি করতেছে, বৃষ্টি পড়তেছে। 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর হতে দক্ষিণ বরাবর বায়ু প্রবাহ কি হইলো, শুরু হইলো। ঠিক আছে স্যার, কি হইলো, বায়ু প্রবাহ শুরু হইলো, তাহলে লব্ধি বেগটা কত হবে, একজন ব্যক্তি ছাতা ধরে, ধরো আমাকে বলছে উত্তর থেকে কি, উত্তর থেকে দক্ষিণ দিকে যেতে হবে। স্যার কি করবেন উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এবার বললো উলম্ব দিক থেকে আমার কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে আমার হচ্ছে যে রেইন হচ্ছে, তাহলে বি অফ আর, আর এটা হচ্ছে বি অফ এ। তাহলে আমার যদি লব্ধিটা হয় সেটা কি হবে স্যার, সেটা হচ্ছে এখানে যে থিটাটা ক্রিয়েট করবে সেটার সাথে বি অফ আর প্লাস বি অফ এ দুইটা যোগ করে আমি পেয়ে যাব বি অফ কি আর এ, ঠিক আছে, এটা হচ্ছে ওর কি লব্ধি বেগ, অথবা বি অফ আর প্রাইম বলতে পারি, ঠিক আছে, বি অফ আর প্রাইম এ বলি। আচ্ছা স্যার, তাহলে আমার যে থিটাটা অ্যাঙ্গেল, মানে আমার এই অ্যাঙ্গেলে ভ্যালু করতে, আমরা থিটা সমান সমান tan ইনভার্স যে শর্টকাটটা পড়াইছিলাম কিসের বেগ স্যার, সেটা হচ্ছে যে প্রথমে মনে রাখবে বাতাসের বেগ মানে 10 ডিভাইড বাই কিসের বেগ, বৃষ্টির বেগ 30। ওকে, দেখছো, আমরা এই প্রসিডিউরে যদি বের করি তাহলে থিটার ভ্যালু চলে আসবে কত, থিটার ভ্যালুটা পেয়ে যাবা ওই যে সেম শর্টকাট প্রসিডিউরে থিটার ভ্যালুটা পেয়ে যাবা স্যার কত, 18.43 ডিগ্রি। ওকে, এখন বি অফ আর এর ভ্যালুটা কত, বি অফ আর এর ভ্যালুটা হয়ে যাবে বি অফ আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লাইন। এই যে তুমি লব্ধি ভেক্টরটা ভ্যালু বের করতে হবে স্যার, দুইটা ভেক্টরের মানের যোগফল, এখন মান কিভাবে বের করবে, ওই যে ওই সূত্রটা 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল থাকে মাঝখানে, ঠিক আছে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে, ঠিক আছে, পুরোটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে, তার মানে আমরা লিখবো জাস্ট কি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফার জায়গায় cos 90 ডিগ্রিটা কাটাকাটি চলে যাবে, তখন এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ শুধুমাত্র tan স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, সেটা হচ্ছে কি লব্ধি বেগের মান। রুট ওভার অফ কত? রুট ওভার অফ 1000 মিটার পার সেকেন্ড। একবারে ইজি কনসেপ্ট। পরের পার্টটা চলে যায় যে স্যার বুয়েটের কোয়েশ্চেনটা আসছিল, ঠিক আছে? সেম প্রসিডিউর সেম ম্যাথ, জাস্ট বুয়েটে এখানে কি করে দিছে, বুয়েটে এই প্রশ্নটা চলে আসছে, ঠিক আছে? সেম প্রসিডিউরে আগাবা, এখানে বলে দিবা যে স্যার এই জায়গায় আমার কি হয়েছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে বায়ু পড়ছিল, ঠিক আছে? এখানে 30 মিটার পার সেকেন্ড বেগে স্টার্ট হয়েছিল এই রেইনটা, অর্থাৎ ভি অফ আর, এদিকে হচ্ছে ভি অফ এ, ঠিক আছে? দুইটা ভেক্টর চিহ্ন দিয়ে দিবা, এখানে যে ইয়াটা হবে সেটা হচ্ছে ভি অফ আর প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা জানি থিটা সমান সমান tan ইনভার্স কি, যে তোমাকে ছাতাটা কোন দিকে করতে হবে, জাস্ট ছাতাটার ভ্যালু বের করতে বলছে, তাহলে 10 ডিভাইডেড বাই 30, এটাই হচ্ছে এটার আনসার, 18 পয়েন্ট সামথিং, 18.23 এরকম কিছু একটা। ওকে, 18.43 এরকম। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেনটাতে চলে যাই। একটা বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে স্যার এটা কোন বোর্ডের কোয়েশ্চেন, এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা বোর্ড কোয়েশ্চেন ঢাকা বোর্ডের, ঠিক আছে? ঢাকা বোর্ডের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 19 সালের দিকে আসছিল এই কোয়েশ্চেনটা প্রায়। আচ্ছা, এখন স্যার এই কোয়েশ্চেনটা আমরা কেন করব, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখা যায় যে ভেক্টর থেকে যদি আমি প্রশ্ন করে যে স্যার ভেক্টর থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেন যেখান থেকে সৃজনশীল আসবে একটা, সেটা হচ্ছে একটা হচ্ছে নদী নৌকা, একটা হচ্ছে ছাতার ম্যাথ, ঠিক আছে? বৃষ্টি ছাতা সংক্রান্ত। তার এই দুইটা কনসেপ্ট তুমি যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, ভেক্টর থেকে কোয়েশ্চেন সৃজনশীল আনসার করতে পারবে না একাডেমিক লাইফে। ওকে স্যার, একটা প্রশ্ন বলো, কোনো একদিন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই যে বৃষ্টির একটা দিনে নাফিজা তার জানলার পাশে দাঁড়িয়ে দেখছিল উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার বেগে কি হচ্ছে, বৃষ্টি পড়তেছে। ওকে, বুঝলাম। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে, ধরো একটা লোক কি 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে, আরেকজন কি, আরেকজন হচ্ছে স্যার 8 কিলোমিটার, একটা 4 আর একটা 8, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার। ওকে, ঠিক আছে? বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে, উভয় ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকভাবে ধরে, স্বাভাবিক, ঠিক আছে? একজনের চার্জ যে সে একটু কম, ঠিক আছে? আর যে সে একটু ওই তার লব্ধি অনুযায়ী, ঠিক আছে, কি হবে, ক্রিয়েট হবে। এবার আমাদের উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে ভালো করে খেয়াল করো, হেঁটে চলা লোক কত, 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, ঠিক আছে? বৃষ্টির লব্ধি বেগ কত, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি লব্ধি বেগ, যদি এখান থেকে একটু শর্টকাটে বলে দিই, যদি আমরা এটা সলভ করা আছে একটু বলে দিই স্যার, লব্ধি বেগ কি, ভি অফ আর প্রাইম ইজ ইকুয়াল টু কি রুট ওভার অফ 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ওকে স্যার, কেন, এই যে বললাম যে হেঁটে চলতেছিল কি 4, ঠিক আছে? যেটা ডিগ্রিটা কত, 90 ডিগ্রি মাঝখানে, ঠিক আছে? দেখতে বোঝা যাচ্ছে, তাহলে এই দিক দিয়ে কি করে ফেলতে পারবা, কনসেপ্টটা বের করে ফেলতে পারবা। চলো আমরা অ্যান্সারটা দেখি, দেখো, ঠিক আছে? দেখছো এই যে এ ভি অফ এম স্কয়ার, এই যে ভ্যালুটা আমরা পেলাম, ঠিক আছে? এই যে ভ্যালুটা পেলাম ভি স্কয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনটা কি, পরবর্তী কোশ্চেনটা বলছে যে হচ্ছে উদ্দীপকের যে হেঁটে চলা ব্যাগটা আছে, ভালো করে খেয়াল করো, উদ্দীপকে এখানে কি হয়েছে স্যার, উদ্দীপকে এই যে মানুষটা হাঁটতেছে, ঠিক আছে, যে চলন্ত লোকটা এবং সাইকেলে যে চলন্ত লোকটা, ছাতা একই রকম বাঁকানো নয়, ঠিক আছে? এই দুইটা লোকের ছাতা কি নয়, একইভাবে বাঁকানো নাকি বাঁকানো নয়, সেটা আমাদের কি করতে বলছে, জানতে চাইছে, ঠিক আছে? সেটা আমাদের কি করতে হবে স্যার, বের করতে হবে। ওকে, তাইলে আমরা হচ্ছে যে এটা একটু বের করে ফেলে, চলো দেখো, প্রথম লোকটার জন্য আমি যদি বলি tan থিটা সমান সমান কি, সেম প্রসিডিউর যদি এভাবে ইচ্ছা হয় করতে পারো, তবে আমরা যে শর্টকাটটা আমরা জানি কি tan ইনভার্স কিসের ব্যাগ, বৃষ্টির ব্যাগ নিচে হবে, উপরে হচ্ছে মানুষের ব্যাগ বা বাতাসের ব্যাগ 4। এটার ক্ষেত্রেও সেম, বৃষ্টির ব্যাগটা নিচে হবে, উপরে হবে কিসের ব্যাগ, যে শর্টকাটে বলে দিলাম যে মানুষের ব্যাগটা, ঠিক আছে? তাহলে দেখো একটা থিটা আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে, ধরো যার ব্যাগ কম তার অ্যাঙ্গেলটা একটু কম হবে, ঠিক আছে? তার মানে এদিক থেকে বৃষ্টি যেটা পড়বে, ওই যে দেখো প্রথমে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা অপোজিট সাইডে হচ্ছে 4 কিলোমিটার পার, ওই যে লব্ধি ব্যাগটা যেটা আপেক্ষিক ব্যাগ, তাহলে আপেক্ষিক ব্যাগ ছাতাটা হচ্ছে এদিকে, তাহলে দুইটার মাঝখান দিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে ভেক্টরের লব্ধি সূত্র প্রয়োগ করলাম, দেন আমরা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে? প্রসিডিউরটা সেম প্রসিডিউর, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু এখানে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুইটা চলে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা বাদ হয়ে যাবে, এই ক্ষেত্রে হচ্ছে শুধু 8 থাকবে, আর নিচে হচ্ছে যে এটা বাদ হয়ে যাবে যেহেতু 0, তাহলে এটা 53 ডিগ্রি, ঠিক আছে? এটাই হচ্ছে যে ওদের আনসার, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি থিটা থেকে কি বড়, থিটা প্রাইমটা বড়।
তার মানে আসলে কি হবে না, লোকদের ছাতা ধরার যে বিশ্লেষণটা হবে সেটা হচ্ছে কি হবে না, এক হবে না। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে যে আমরা এতটুকুতে রাখবো। ঠিক আছে, আজকের ক্লাসটা আর বড় করলাম না। তোমাদের জন্য আমাদের ট্রিপল বন্ড একাডেমি শুধুমাত্র অনলাইন না, অফলাইনেও তোমাদেরকে আমরা ফিজিক্যালি যথেষ্ট পারো ততটুকু আমরা সাহায্য করার ট্রাই করব। তো ভালো থাকো, ট্রিপল বন্ড একাডেমির সাথে থাকো। আশা করতেছি তোমরা ভালো কিছু শিখতে পারবা এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার নিয়ে। আমি রিফাত ভাইয়া তোমাদের সাথে আছি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এবং তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য রয়েছে আলাদা আলাদা টিচার প্যানেল। এমনকি যদি বলে দিই যে হচ্ছে যে স্যার কি কি পড়াবেন আপনারা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, আইসিটি, আমরা মোটামুটি তোমাদেরকে ফুল একটা প্যাকেজেই পুরো এইচএসসির এডমিশন এবং একাডেমিক পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। ওকে, তাইলে দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করে ফেলো অফলাইন ব্রাঞ্চে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।